দুনিয়ার জমিনও আমরা আমল যতটুকু করবো এতনে কিছু বেশি হিসাব করিয়া চলবো। আমল যতটুকু করবো একজন মানুষের দুদিন যথেষ্ট হয়ে যায়, খালি দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাও ফরজ আদায় করলো, সুন্নত নফল যেটা আছে পড়িল, এই যে নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া বিভিন্ন ইসলামের খামখল করিয়া ইসলামের তরিকা মতনে চলি গেল দুনিয়ায়, আর জবানের দুদিন হেফাজত করে না, হেও আল্লাহর রাসূল কিটা কইছেন, আল্লাহর নবীজি ফরমাইছেন যে বান্দায় আমার জবানের আর লজ্জাস্থানের জিম্মা আমার হে নিজে লই লইব, আমি নবীজি তার লাগি জান্নাতের জিম্মা লই লইব। সুবহানাল্লাহ। আগে আমরা জবান কতটুকু বিয়ান করে বিয়াল পর্যন্ত মারতে মারতে মিশা ওরাও মানুষ আছেন দুনিয়ায়, রাত হুতিতে সময় ও বিছনা লাগাইয়া হুতিতে সময় কয় দরজা খান মারি, ওখানে হাসা মাতে যেন দরজা মারতো, আর বিয়ানে উঠিয়া বর্তনে বাড়াইতো করে কয় দরজা খান খুলি, ওখানে হাসার বাদে যা বাকি বোঝেন এই 12 নিত্যনের হামানির আগ পর্যন্ত আবার বিয়াল আগ পর্যন্ত সারা মিশা মাতে ইলা মানুষ আছেন জানি। আরে ভাই খালি নামাজ পড়ি রইব, এলাকি কথা আমরা চিন্তা করার দরকার। হক হর মানুষের হক আপনার আমার মাঝে আছে, একজন সমাজের মানুষের মাঝে সমাজের মানুষের কাছে একজন ইমামের হক আছে, ইমামের হক সমাজের মানুষের কাছে আছে। আমরা কতটুকু ইমামের গুরুত্ব কতটুকু দেই, আমরা আমার মা বাবার গুরুত্ব কতটুকু দেই, আমরা মুরব্বীদের গুরুত্ব কতটুকু দেই। দুনিয়ার জমিনও খালি দুদিন নামাজ পড়িতে হইতো না, আমরা সব 5 ওয়াক্ত মিলাইয়া তো খারাপ করে ভাই। আমরা কিছু হক আছে ভাই, আমরা হকরে আদায় করতাম, যার যে লাইনে হক আমার কাছে আছে এই হকরে আদায় করিয়া যাইতাম। ইমাম সাহেবের হক আছে, আমরা ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বহুত যথেষ্ট ভালো পাইছেন আপনারা, ইমাম সাহেবের প্রায় খেয়াল রাখবা, ইমাম সাহেবের মহাব্বত করবা, কারণ আমরা তো প্রায় ইমামতে করতে করতে নেশা বলে কিছু বাদ দেওয়া শুরু করেছেন, কারণ কিটা আমরা হক বুঝি না, হক জিনিসটা কিটা বুঝি না দুনিয়ার জমিনে। হকর উপরে কয় বেটা আছি, আজকে দেখা যায় আমার বাড়ি আমার বোনের লগে আমার মেটার কিতা হইছে যে বইনকে ঠকিবার লাগিয়া মুরব্বী ওখানে আনিলে, আরে ভাই আল্লাহ কইছেন জানি ফুয়ায় দুজনে 1 বিঘা পায়, বইনে আধা বিঘা পাইতো, ফুয়ায় 2 বিঘা পাইলে ফুড়িয়ে 1 বিঘা পাইতো, ইনো মুরব্বী কিতা লাইন লাগে, দুজনে মুরব্বী ওখানে আনবো, ও যাবো 500 দিয়া ভাই সাহেব আমি কিনা পাইতাম, ওখান তো তোরা দেখিয়া মাতিও, ও তো আনিয়া পাইলে মুরব্বী ওগুলোর গেছে তো উল্টাপাল্টা মাতিলা, তুমি যদি নেশা দেখে আছো চাচাজি, আচ্ছা আমরা কোরআন দেখিয়ে তোরা ওখান তামে মীমাংসা করিয়ে দিলে, কইব না আমি সবিতা কোরআন দিয়ে হইতো না, আমরা শেষ করে দিলাইমু, ওদের আল্লাহর কোরআনে ডাউন দিয়া যে মুরব্বী 500 টাকা হজেবো ভাইয়া, হজেবো 500 টাকা ভাইয়া, যে মুরব্বী কোরআন রে ডাউন দিয়া, ইসলাম রে ডাউন দিয়া, দিন রে ডাউন দিয়া, উলামায়ে কেরাম রে ডাউন দিয়া যারা বিচার করে, এই বিচারীগুলোর হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিম বাদে কোনো ছায়া থাকতো না, আরশে আজিম বাদে কোনো জায়গার শান্তির জায়গা থাকতো না। এই দিন কিয়ামতের ময়দানে এই বিচারীর 500 টাকা বিচারীর 1000 টাকা বিচারীর এই আরশের জমিনে তার আরশের তলে তার ছায়া হইতো না, তার জায়গা হইতো না, বলকে তার মাথার উপরে থাকবো সূর্য, জমিন থাকবো তামা, আর অনুতানের মাথার মুখস্থ লইয়া উতরাইয়া একবারে মুখের জল পর্যন্ত সিধা হইয়া যাইব। মুসলমান এর লাগিয়া আমরা হকর ভাই চিন্তা করতাম, ভাই হক নষ্ট করিয়া না, আল্লাহকে হস্তে আল্লাহর হক যদি নষ্ট হয়ে যায়, আপনাদের কইছি যে আল্লাহর হক যদি নষ্ট হয়ে যায় আল্লাহ চাইলে মাফ করে দিলেইব, বন্দার হক কখনো মাফ হইতো না, কখনো মাফ হইতো না, কেউর মাফ করে আল্লাহ দিত না, দুদিন বন্দার হক মারিয়া দুনিয়ার জমিন তলে যাও আপনি আগে। এর লাগিয়া আমরা হকর ভাইটি খেয়াল করতাম। এখন মা তো ইয়া থাকলো গিয়া দেখুন যদি মানুষের হক দুদিন এত গুরুত্বপূর্ণ হইয়া থাকে, তাইলে মা আর বাবার হক কতটুকু কতখান আপনি আমি তোরা চিন্তা লাগাই যাই। সাহেব তুমি গেছে পারি না কিটা ইউটিউব তো দেখি হর উঠে গেছে তোরা মানে খাবাই, তো মা তো ইয়া দেখলো গিয়া দেখুন ভাই হল মানুষের হক দুদিন এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তোরা পানি খাবাই না স্যার মানুষের হক দুদিন এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে মা আর বাবা এরার হক কতটুকু ওখানে তোরা সময় মাতিমু আর আমি শেষ করে দিব, সময়ও কম মানুষও কম আর এটা মিজাজ নাই ভাই যাই না রে বাবু উঠিও না
বউ অনু বইয়া রে কিতা খালি খামড়াই আমিও বুঝবাই অনু খে বইলে মনে হয় খামড়াই নিলে কিতা আল্লাহ জানে উঠিও না উঠা উঠে অভ্যাস হলো কিতা লাইনি কেন কোরআনের ময়দান যে কোরআনের খাতিরে খালি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাত দিলাইব সুবহানাল্লাহ এই কোরআন তো জিন আপনি আমি মানিয়া যাইতাম পারি তাইলে নবীজি ফরমাইছেন বান্দা যে সময় মারা যাইব বান্দা মারা যাওয়ার বাদে দুজিন বান্দা চকির উপরে দেখা চকির টাইমে নামাইবা মাটির মধ্যে শুয়াইবা আল্লাহর বান্দারে এই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে গোসল করাইয়া আল্লাহর বান্দারে ঘরের মধ্যে আনিয়া কাফন পিন্দাইয়া আল্লাহর বান্দারে মসজিদ করে খাটিয়া নিয়া মুসলমান হল খাটিয়ার মধ্যে আল্লাহর বান্দারে উঠাইয়া আল্লাহর বান্দারে কবরস্থান লইয়া যাইবা কবরের মধ্যে গিয়ে আল্লাহর বান্দারে জানাজার নামাজ শেষ করিয়া আল্লাহর নবীজির তরিকা মোতাবেক কবরের মধ্যে শুয়াইয়া আল্লাহর বান্দারে আল্লাহর বান্দা হলে মায়ার মোহাব্বতর আওলাদ হলে বাতিজা সাসা ভাই হলে মিলিয়া আশি ফরিশি মানুষে মিলিয়া তোমারে আমারে কবরের মধ্যে রাখিয়া আল্লাহর বান্দা হলে চকুর পানি ফালাইয়া বাড়ির মধ্যে ফিরিয়া আইবা কিন্তু আল্লাহর নবীজি ফরমাইছেন যেই বান্দা কোরআনের লগে দুনিয়ার জমিন সম্পর্ক লাগানোর কারণে এই কোরআন আল্লাহর কোরআনটা আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত এই কোরআন তোমার লগে আমার লগে কবরের মধ্যে থাকবো হাসরের ময়দান যেদিন কায়েম হইবে মুসলমান আল্লাহর কোরআন খান হাসরের ময়দানে খড়াইয়া কইব আল্লাহ দুনিয়ার জমিন তোমার বান্দার লগে আমার বড় সম্পর্ক আসলো রে আল্লাহ আয় আল্লাহ আজকে আমি তোমার কোরআন কালামুল্লাহ আমার সুপারিশে কবুল করিয়া তোমার বান্দারে আমার লগে জান্নাতের মধ্যে দিয়া দাও যদি তোমার বান্দারে না দাও আমি কোরআন জান্নাত যাইতাম না মাতিক না নন কয় একজনে বুঝছেন আর বুঝছেন না জোরে করে কইন সুবহানাল্লাহ বাড়িত মনে হয় কইছেন মাতিও না আইলে আইসবাত পাইতাই না ওলা কইছেন না আপনারা যাইবা দুদিন বাদ পাইন না আমি কইয়া দেই হইন বাড়ি যাইবা গেজি গইবা আয় খানরে এটি তো কইবা আমি হুতনো এটি তো না তিন নে আমি হুতনো তুই হুতনো নি বলে হয় বলে লাটে খানো বাত উন্দালো লাটে খানো না না আমি উঠি আর লইও না কইন না এর লাগিন গিয়া বাত কথা জিগাইয়া সালাম দিয়া হামাইয়া দুদিন দেখুন বেটি মুরা করে জিগাইবা খালি লাঠি বগানো দেখবা ফল মারি উঠিব বেটি তবে লোকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা কই রে বা বুঝিন না এর লাগিন কোরআনের মজলিস শিখান আমরা কোরআনের মজলিস হইছে কিন্তু ওটা এটা জিনিস বলা না নবীজির হাদিস রে আপনি আমি আঁকড়াইয়া ধরতাম বিশ্বাস করতাম দুদিন বিশ্বাস করি না এতেন করি না তাহলে অসুবিধা হইব আচ্ছা না এলাকিন কোরআন হাদিস শুনিয়া তো আমরা আমলের মধ্যে আনতাম আমরা তো আমলের মধ্যে আনি না আয় না দুনিয়ার জমিনও ওয়াজ তো বেজান হুনিয়ার ওয়াজ শুনলে কিতা হয় আর ওয়াজ শুনিয়া মানলে কিতা হয় না মানলে কিতা হয় জানেন নি আল্লাহর নবীজি যে সময় দাওয়াত দিয়েছেন মক্কার জমিনও দাওয়াত দেওয়ার বাদে কাফির হলে মানছেন না যারা মানছেন না আবু জাহিল উকবা সাহেবা বড় বড় কাফির হলে গেছে লিডার হলে মানছেন না কিন্তু যারা মানছে না এরা তো জাহান্নামী বনছে বলকে নবীজির জন্মস্থান তার জন্ম হইছে নবীজির লগে হে উঠা বসা করছে নবীজির লগে হে 40 বছর ঘোরাফেরা করছে নবীজির লগে ব্যবসা বাণিজ্য করছে নবীজির লগে মাত কথা মাতিছে খানায় কাবাও দেখছে হালাকে হে জাহান্নামের মধ্যে মারাউন কিতালাইন গেছে যেমন আবু জাহিল বলা কিতালাইন গেল নবীজির কথারে মানছে না যার কারণে কিন্তু দক্ষিণ আফ্রিকার হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানবাড়ি মদিনার জমিনও না জানবাড়ি মক্কার জমিনও না জানবাড়ি নবীজির জন্মস্থান জানবাড়ি দুনিয়া আপনার আরব কান্ট্রির মধ্যে না দক্ষিণ আফ্রিকার জঙ্গলের হাবশী বিলাল কালাম মানুষ আসলা তাই নবীজির মানার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে জান্নাত নিছেন সুবহানাল্লাহ ইলা নবীজি মেরাজ গেছে মেরাজ তো নেওয়ার বাদে আল্লাহর নবী বই রইছেন এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া আল্লাহর নবী যে ফরমায় ও
ও আল্লাহর নবী আপনি জান্নাতের মধ্যে যার পাওয়ার তালি শুনছেন গো নবী তাই নইলা হযরতে বিলাল হাবশী আল্লাহর নবী জি ফরমাইরা হে বিলাল তুমি কিতা আমল করো যে আমলের বিনিময়ে আমার আল্লাহ তোমারে দুনিয়ায় থাকতে জান্নাত নিলা হযরতে বিলাল ফরমাইরা ইয়া নবী আল্লাহ ও আল্লাহর নবী আপনি তো জানো আমি বড় কষ্ট করে ঈমান আনছি আমি যে সময় ঈমান আনলাম আনার বাদে আমারে দুনিয়ার জমিনও কাফির হলে আমারে এত কষ্ট দিলা আল্লাহর নবী আমারে গরম উত্তপ্ত বালির মধ্যে শুয়ায়া আমি বিলালে সানা টানা চেষ্টা করলাম আল্লাহর নবী আমার ফিকিত্তরে চামড়া গুলি গুলি গেছে আমার ফিকিত্তরে রক্ত বাড়িয়ে গেছে গো আল্লাহর নবী আমার ফিকিত্তরে নবী গো আমার ফিকিত্তরে মাংস গুলি গুলি পড়ছে আল্লাহর নবী আর কাফির হলে ডাক দিয়ে কইছেন হে বিলাল তোমারে আমরা কষ্ট দিতাম না তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ি দেও মুহাম্মদের মোহাব্বত তুমি ছাড়ি দেও রে বিলাল হে বিলাল তোমার ফিটির তলে রক্ত বায়া বায়া পড়ে তোমার ফিটির তলে চামড়া কুলি কুলি পড়ে রে বিলাল হে বিলাল তোমার ফিটির তলে মাংস কুলি কুলি পড়ে রে বিলাল রে তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ি দেও কিন্তু আমি মক্কার কাফির হলে কইছি হে কাফির হল শুনো আমি মুহাম্মদের কলিমা ছাড়তাম পারতাম না আমার নবীজির মহব্বত আমার অন্তরের মধ্যে জ্বালি গেল আমার সবে মাত্র ফিটির তলে রক্ত কুলি কুলি পড়ে আমার ফিটির তলে মাংস কুলি কুলি পড়ে রে কাফির হল আমার ফিটির তলে চামড়া কুলিয়া কুলিয়া জমিনের মধ্যে পড়ে কিন্তু আমি নবীজির মহব্বত ছাড়িতাম পারি না ও কাফির হল শুনিয়া রাখো ও আবু জাহিল উতবা সাহেবা তোমরা শুনো আমি বিলালের এখন পর্যন্ত রইছে খলিঞ্জা আমার বিলালের খলিঞ্জা দুদিন জমিনের মধ্যে লাগাইয়া দাও তাইলে আমি নবীজির মহব্বত ছাড়িতাম পারি না ও আল্লাহর নবী আমি এমন কষ্ট করি আপনার উপরে ঈমান আনিয়া আল্লাহর উপরে ঈমান আনিয়া আমি এই আমল করি যে সময় কষ্ট করি আপনার কাছে আইলাম আর বাদে আপনি কইছো সাহাবায়ে কেরাম হল তোমরা যে সময় ওযু বানাইবাই ওযু বানানির বাদে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়িও ও আল্লাহর নবী আমি বিলালের এখন পর্যন্ত তাহিয়াতুল ওযুর নামাজের কাজা নাই আল্লাহর নবী জি ফরমাইছো বিলাল তুমি এই আমল কোনদিন ছাড়িও না রে বিলাল এই আমল তুমি কোনদিন ছাড়িও না হে বিলাল কাল কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাতে যাইতাম না আল্লাহর জান্নাতে যাইতাম না তত সময় কোন নবী হল জান্নাতে যাইতা না আমি নবীজি যত সময় পর্যন্ত জান্নাতে যাইতাম না কোন সাহাবায়ে কেরাম হল জান্নাতে যাইতা না আমি যত সময় পর্যন্ত জান্নাতে গেছি না তত সময় কোন উম্মত হল জান্নাতে যাইতা না রে বিলাল কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যে সময় জান্নাতি সুয়ারের মধ্যে উঠাইয়া জান্নাতে যাওয়ার পারমিশন দিবারে বিলাল ওই সময় আমার সুয়ারের রসিয়ার লাগাম তোমার তো দিমু রসিয়ার লাগাম লইয়া বিলাল রে তুমি আমার আগে আল্লাহর জান্নাতে যাইবাই আর আমি নবী তোমার পিছনে জান্নাতে যাইমু সুবহানাল্লাহ কিতা লাগি হইছে ভাই আমলের কারণে হুনছেন আমল করছেন আমরা অনুদিন একদিন করবো আছেন জমাইছেন আপনারা মেমোরি ডাউনলোড দিছেন বিয়ানে তো কেউ ফজর নামাজ আইম কেউ আইটা মানায় তো আমার ওয়াজ হদিয়া ফায়দা কি তবে এর লাগে